কেন্দ্রের সমস্ত প্রকল্পে নজরদারির পরেও থেকে যাচ্ছে ফাঁক ফোকর। সমস্ত দুর্নীতির শিকড় খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দেওয়ানচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন 2 সদস্যের কেন্দ্রীয় দল। দেওয়ানচকের রঘুনাথপুর এলাকায় এসে প্রতিনিধি দলের সদস্যদের চক্ষু চড়ক গাছ। এলাকার এক বাসিন্দা 2016-17 সালে আবাস যোজনার ঘর পেয়েছেন, তবে তাতে মানুষ নয়, থাকছে গবাদি পশু। যদিও বাড়ির মালিক জানিয়েছেন গোয়াল ঘর তৈরি করা হয়নি, তাই সরকারি ঘরেই রাখা হয় গরুগুলিকে। আবাস যোজনাতে বাড়িটা পেয়েছেন? হ্যাঁ। কি আর কি আছে এখন ওর মধ্যে? হ্যাঁ? এর মধ্যে এখন কি আছে? গরুই রাতে রাখা হয়, কী করবো, বাগাতে পারিনি, সকলকেই থাকতে হবে। দেখো না বাগাতে পারিনি, গরু গোয়াল করতে পারিনি, এখন গরু কোথায় রাখবো? ওইখানে আছে, ওইখানেই থাকা হয়। কি রাজ্যে যোগ্য ভোক্তাদের ঘর পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। এর মধ্যেই এমন এক ঘটনায় শাসক দলকে তুলোধনা করতে পিছপা হননি বিজেপি নেতৃত্ব। এটাই শাসক দলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। তৃণমূল সব জায়গায় দুর্নীতি করছে। যাদের পাকার বাড়ির দরকার, গরিব মানুষ, তাদেরকে বাড়ি দিচ্ছে না, কিন্তু যাদের বাড়ির দরকার নেই তাদেরকেই বাড়ি দিচ্ছে। যার জন্য তাদের অভাব নেই, তাই তারা গোয়াল ঘর বানাচ্ছে, গরু রাখছে, এবং যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না। এটাই তৃণমূলের সংস্কৃতি। এর তদন্ত হোক, আরো অনেক নতুন নতুন জিনিস বের আসবে। অন্যদিকে চৌকা গ্রামের একাধিক রাস্তার বোর্ড লাগানো থাকলেও কাজ হয়নি। এদিন এমনই সমস্ত দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে সরব হন স্থানীয় বাসিন্দারা। এই যে বোর্ড পড়েছে অথচ মানে কোনো কাজ হয়নি, প্রায় টাকা তুলে নি 40-45 লক্ষ টাকার কাজ বোর্ড পড়েছে, একটা কাজও হয়নি। আরেকটা পুকুর খং পড়ে হয়েছিল, বোর্ড পড়েছে, তার বোর্ডটাকে উধাও করে দিয়েছে, কাজ হয়নি। আর এরকম 5-6টা আরও জল নিকাশিকরণের বোর্ড পড়েছিল, একটি কাজও হয়নি। দিকে দিকে আবাস থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্প দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। পাশাপাশি চলছে শাক দিয়ে মাছ ঢাকার কাজও। কতদিন ধামাচাপা দিয়ে চলবে এই দুর্নীতি, প্রশ্ন উঠছে আম জনতার মনে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।